হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সকাল, নতুনভাবে চলে আসলাম আবার তোমাদের কাছে। দেখো, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর পাশের বাড়ি গেছিলাম বেলপাতা আনতে। এবার গাছের থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছি। বৃষ্টিটা একটু কম আছে এখন, তাই ভাবলাম যে ফুলগুলো তুলে নিই গাছের থেকে। বেশি বৃষ্টি হলে তখন আর ছাতাতেও কিছু হবে না, তাই আগে ফুলগুলো সব তুলে নিচ্ছি। ঠান্ডা ওয়েদার পেয়ে তো ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। এবার ভাবছি যে কাজগুলো শেষ করব কি করে। যা হোক, কিছু তো করার নেই, সব দিন তো আর একরকম হয় না, এক এক দিন এক এক রকম হয়। আর ওর আজকে ছুটিও ছিল, তার জন্য আর অতটা তাড়া ছিল না। তাই বললাম ঠিক আছে, চলো আস্তে আস্তে করে নিই সব। আগে গাছগুলো তুলে আগে পুজোর জন্য তো রেডি করি সব কিছু, তারপরে অন্য কাজ দেখা যাবে। সোমবারটা চেষ্টা করি সকাল সকাল পুজোটা সারার, প্রতিদিন হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে দেখো, বসিয়ে দিলাম খিচুড়ি। বাইরে বৃষ্টি হয়ে যায়, তাই ভাবলাম খিচুড়ি বসিয়ে দিই। আর যেহেতু সোমবার, আমিষ কিছু খাবো না, তাই নিরামিষ বলতে কি করব, খিচুড়িটাই বসিয়ে দিই। দেখো, আমার রেডি হয়ে গেছে খিচুড়ি করা। এবার গরম গরম পাতে বেড়ে দিলাম ওকে খিচুড়ি খেতে। আমার খেতে তো একটু দেরি হবে, তাই ভাবলাম ওকে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, ও খেয়ে নিই। খিচুড়ি তো গরম গরম খেতেই ভালো লাগে বলো, একদম ধোয়া উঠছে দেখছো। এরপর গিয়ে আমি আমার পুজোর কাজগুলো করব। দেখো, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাবুকে স্নান করাবো। স্নান করে পুজো করে খেয়ে দিয়ে এই বাবুকে নিয়ে একটু সিঁড়ির কাছে দাঁড়ালাম। ও ঘর থেকে বেরোতে পারছে না, তাই ওর খুব মন খারাপ। ও কোথাও যেতে পারছে না। ঘরের ভিতরে কি আর বেশিক্ষণ ভাল লাগে বলো বাচ্চাদের? কি আর করা যাবে, যা বৃষ্টি শুরু হয়েছে, কিছু করার নেই। আর এখন দেখো, বাবুকে চান করাবো। চান করিয়ে বাবুকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আমাদের দুপুরে খাওয়া একটু খেতে দেরি হবে, কারণ সকালের খাওয়াটা খেতেই আমার আজকে অনেকটা লেট হলো। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। বুঝতেই পারছো, বৃষ্টির দিন মানে একটু তো দেরি হবেই। সবারই ইচ্ছে করে বৃষ্টির দিনে একটু আরাম করে শুয়ে থাকতে। শুয়ে থাকা বলতে ওই ফোনে একটু কাজ করছিলাম। আর ও দেখো কি করছে, বৃষ্টির মধ্যে ফুল গাছ লাগাতে বসে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে যদি কিছু হয় তোমার। ছোট্ট একটা টবে ফুল গাছ লাগাচ্ছে। হবে ওইটুকু টবে ফুল গাছ? হ্যাঁ, ওইটুকু মাটিতে তারপর আবার জবা ফুল হবে তো, হলেই ভালো। বাড়িতে তো পুরো ফুল গাছ দিয়ে ভর্তি করে রেখেছে, দেখো সব জায়গায় ফুল গাছ ফুল গাছ আর ফুল গাছ। মনে হচ্ছে বাড়িটা আর জঙ্গল মতো হয়ে যাচ্ছে। দেখো, চারিদিকে গাছ, ফুল গাছ। ওইদিকে তো রজনীগন্ধা স্টিক দিয়ে সব ভরে দিচ্ছে। ওই ডালটাকে আবার কোথায় লাগাবে ফুল গাছটাকে? এত জবা ফুল গাছ দিয়ে কী করবো? বাড়িতে প্রচুর হয়ে গেছে। সেই টবগুলো কি করেছো, বেঁচেছে সব ফুল? ফুল গাছগুলো বেঁচেছে? সব বেঁচেছে? তাহলে এত দিয়ে কি করবো? এত ফুল গাছ কোথায় রাখবো? বাড়িতে এত জায়গা আছে আমাদের? এত জায়গা তো আমাদের বাড়িতে নেই। একটুখানি জায়গা আমাদের ঘরের সামনে, দেখো একটুখানি উঠোন, সেখানে এত কিছু লাগিয়ে ভরে রেখেছে। আরও লাগাচ্ছে, মানে প্রত্যেক দিন কিছু না কিছু লাগাতেই আছে। রাখবো কোথায় সেই চিন্তা নেই। করো তুমি এসব। আর বৃষ্টিতে বেশি ভিজো না, চলে এসো ঘরে, চান করে নাও। দুপুরে ঘুমোতে যাওয়ার আগে এখন বাবা মেয়ে একটু খেলাধুলা করছে। বৃষ্টি হয়ে একদিকে ভালোই হয় বলো, নিজেদের কাছের মানুষগুলো একটু বেশি করে সময় দেয়, সবাই একটু বেশি করে একসঙ্গে সময় কাটাতে পারি আমরা, সেদিক থেকে একটু ভালোই হয় বৃষ্টি হলে। একটু খেলাধুলা করছি, টাইম পাস আর কি। বাবু তো দুষ্টুমি করছে ঘরের মধ্যে, কি আর করবে বৃষ্টির দিনে, তাই না বাবু? কি করছো তুমি, দুষ্টুমি? হ্যাঁ, ওটা ওটা মুখে থেকে নামাও। ওটা খায় না, ওটা নামিয়ে দাও। দেখেছো ওরকম করে কেউ? চলে গেছে ওর বাবার কাছে। সারাদিন বাবার মেয়ের দুষ্টুমি, আর কি করা যাবে, এই করতে হবে। জানলা দেখো, সব জানলা দরজা আটকে দিয়েছে, বাইরে থেকে খুব ঠান্ডা হাওয়া আসছে। বুঝছো কি দুষ্টুমি করে দেখো। বাবারও একটু ছুটি আছে তো, আর ভালোই হয়েছে, মেয়েকেও একটু সময় দিতে পারছে। দেখো, সন্ধে দিয়ে এবার বসে গেছি কয়েকটা মুড়ি নিয়ে, মুড়ি আর হচ্ছে সঙ্গে নাড়ু। তাহলে একটু নাড়ু মুড়ি খাই, খিদে খিদে পেয়েছে। এদিকে বাড়িতে কেউ নেই, ও একটু বেরিয়েছে, আর মেয়েও চলে গেছে পাশে দিদি বাড়িটায়। সারাদিন বেরোতে পারেনি তো, তাই ভাবলাম যাচ্ছে একটু যাক, ঘুরে। ঘুম দিয়ে উঠতে উঠতেই অনেকটা দেরি হয়েছে। ও যেহেতু ঠান্ডা পেয়েছে, আর ঠান্ডার জন্য একটু বেশি টাইম ধরে ঘুমাচ্ছে কদিন, উঠতেই ওর 5টা বেজে গেছে। আর 5টা উঠে তারপরে ওকে একটু খাইয়ে দিলাম, চালের গুঁড়ো করা ছিল সেটা খাইয়ে দিয়েছি। তারপর খেয়ে দিয়ে ও ওই দিদিটার সঙ্গে চলে গেল। এবার আমি কি করব, সন্ধে দিয়ে একটু মুড়ি নিয়ে বসলাম, একটু মুড়ি খাই, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে দুপুরে খিচুড়ি খেয়েছি,
তাই তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। আমরা এমনিতেই চেষ্টা করি 9:30 10টার মধ্যে খেয়ে নেওয়ার। এবার তারপর আবার মেয়েকে খাওয়ানো থাকে, বাসনগুলো ধোয়া থাকে যেহেতু, সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি। ভাতের সঙ্গে ওই পাশে করে নিয়েছিলাম একটু পায়েস। সোনার বাবা এখন পায়েস খাচ্ছে। সন্ধেবেলা না, এখন 8:30 বাজে, আর এখন ওরা পায়েস খাচ্ছে। তাহলে রাতের খাবারটা কখন খাবে? আর বাবু তো ওইদিকে ফোন দেখায় ব্যস্ত, দেবো না তার জন্য কান্না করছে। যা হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।